সবাইকে স্বাগতম। হায়ার স্টাডি ইন দ্য ইউএসএ সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা ইউএসএতে হায়ার স্টাডিতে অ্যাপ্লাই করার জেনারেল স্টেপগুলো নিয়ে আলোচনা করব। এই স্টেপগুলো নিয়ে পরবর্তীতে ইন ডিটেলস আলাদা আলাদা করেও আমি ভিডিও তৈরি করব। তবে আজ জাস্ট সংক্ষেপে স্টেপগুলো কি এবং এদের জেনারেল অর্ডারটা উল্লেখ করব। এখানে উল্লেখ করা উচিত যে হায়ার স্টাডিতে অ্যাডমিশনের অনেক এক্সেপশনাল কেস থাকে এবং অনেকেই বিভিন্ন অর্ডারে এই স্টেপগুলো কমপ্লিট করে অ্যাডমিশন পায়। তবে আজ আমি মেইনলি জেনারেল কেসে অ্যাডমিশন পাওয়ার জন্য স্টেপগুলো উল্লেখ করব। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য সবার আগে আমাদের কিছু স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হয়, যেমন জিআরই। এটা আমি সবার আগে দিতে সাজেস্ট করি, কারণ এতে অনেকটা ঝামেলা কমে। যদিও কোভিড পরবর্তী সময়ে এই রিকোয়ারমেন্ট অনেকটা শিথিল করা হয়েছে, তাই জিআরই ইদানিং অনেকটা অপশনাল। এই টেস্টে আমাদের মেইনলি ম্যাথ এবং ইংলিশ স্কিল এমসিকিউ আকারে টেস্ট করে। আমাদের নেক্সট স্টেপ হলো একটা স্ট্যান্ডার্ড ইংলিশ টেস্ট, সেটা হতে পারে টোফেল অথবা আইএলটিএস। ইদানিং অনেক ইউনিভার্সিটি ডুওলিঙ্গো নামের টেস্টটিও অ্যাকসেপ্ট করে থাকে। এরপর আমাদেরকে কিছু ইউনিভার্সিটি ও প্রফেসর সিলেক্ট করতে হবে, যাদের কাছে আমরা হায়ার স্টাডি এর জন্য অ্যাপ্লাই করতে চাই। বেশ কিছু ওয়েবসাইট আছে এটার জন্য, যেমন ইউএস নিউজ কিংবা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তবে প্রফেসরদের পার্সোনাল ওয়েবসাইট অবশ্যই চেক করা উচিত ইমেইল করার আগে। আমাদের নেক্সট স্টেপ হলো প্রফেসরদের ইমেইল লেখা। এই স্টেপটাও অনেক সময় অপশনাল, কারণ আমার মতো অনেকেই ইমেইল না দিয়েও সরাসরি অ্যাডমিশন পায়। এই ইমেইলে নর্মালি নিজের রিসার্চ এক্সপেরিয়েন্স ও প্রোফাইল এবং প্রফেসরের সাথে কাজের মিল এবং আগ্রহ ইত্যাদি উল্লেখ করতে হয়। আমাদের নেক্সট স্টেপ হলো স্টেটমেন্ট অফ পারপোজ বা এসওপি। এসওপি হলো নিজের পার্সোনাল স্টেটমেন্ট, যেটা আপনার নিজের যোগ্যতা, কোন ল্যাবে কেন জয়েন করতে চান এবং এই ল্যাবে জয়েন করে কি রিসার্চ করবেন এবং রিসার্চ পরবর্তী প্ল্যান ইত্যাদি এতে উল্লেখ করতে হয়। আমাদের পরবর্তী স্টেপ হলো লেটার অফ রিকমেন্ডেশন কালেক্ট করা। আপনার ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশেষ করে থিসিস অ্যাডভাইজারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার কালেক্ট করতে হয়। বেশিরভাগ ইউনিভার্সিটি 3টা ডিফারেন্ট প্রফেসরের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন চায় অ্যাপ্লাইয়ের সময়। আমাদের এর পরের স্টেপ হলো ইউনিভার্সিটির অ্যাডমিশন ফর্ম অনলাইনে ফিল আপ করে $60 থেকে $100 পে করে সাবমিট করা এবং ডিসিশনের জন্য ওয়েট করা। কোনো ইউনিভার্সিটি আপনার ব্যাচেলর বা মাস্টার্সের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট চিঠির মাধ্যমে পাঠাতে বলে। এর জন্য পপুলার মেথড হলো ডিএচএল বা অন্য কোনো কুরিয়ার সার্ভিস। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশন দেওয়ার আগে আপনার প্রফেসর স্কাইপের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেবেন, যদি আপনি শর্ট লিস্টেড হন। এই ইন্টারভিউটা মোটামুটি 15 থেকে 30 মিনিট হয় এবং প্রফেসর আপনার প্রোফাইলের বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে থাকে এবং আপনার সম্পর্কে জানার চেষ্টা করে। এর পরের স্টেপ হলো ভিসা ইন্টারভিউ। যদিও উল্লেখ করা উচিত যে এর আগে আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন ডিসিশন পাবেন এবং অ্যাডমিশন কনফার্ম হলে I-20 লেটার কালেক্ট করবেন। যদি আপনি ফুললি ফান্ডেড হন, তাহলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আপনি ভিসা ইন্টারভিউ সেফ থাকবে। তবে সেলফ ফান্ডেও ইদানিং অনেকে অ্যাডমিশন পায় এবং পড়তে আসে। আমাদের ফাইনাল স্টেপ হলো ভিসার হওয়ার পর ইউনিভার্সিটির সেমিস্টার শুরুর কিছুদিন আগে ফ্লাইট বুক করে ইউএসএ পাড়ি দেওয়া। টিকিটের দাম অ্যারাউন্ড $800 থেকে $1000 আশপাশে হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। খুব শীঘ্রই হাজির হব এই সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।